ধুমধুমার লড়াই আমি বারবার বলছি, মানে অ্যামেজিং। আমি দেখছি যে কথার লড়াই শেষ হচ্ছে না। এজবাস্টন টেস্ট শেষ হবার পর থেকে দুই দল থেকেই যেভাবে কথার অ্যাটাক করা হচ্ছে, মানে অ্যামেজিং। এবং ওই জায়গায়ও কিন্তু গ্যাপটা মনে হচ্ছে কম, কারণ টেস্টের মধ্যে সাধারণত যে গ্যাপ থাকে সেটা লর্ডস এর আগে খুব একটা পাওয়া যায়নি এবং দু দল নিজেদের গুছিয়ে নেওয়ারও খুব একটা সময় পায়নি। ইংল্যান্ড ইতিমধ্যেই কিছুক্ষণ আগে তাদের দল ঘোষণা করেছে। আমরা জফরা আর্চারকে ইংল্যান্ড দলে স্কোয়াডে ফেরানো হয়েছিল শুনছিলাম, তাকে একাদশ নিয়ে আসা হয়েছে। গাস আটকিনসনকে স্কোয়াডে রাখা হয়েছিল, যদিও গাস আটকিনসনের সুযোগ মেলেনি। ইন্ডিয়া ফুরফুরে মেজাজে আছে, থাকাটাই স্বাভাবিক। এজবাস্টনে প্রথমবারের মতো তারা একটা টেস্ট জিতেছে। লর্ডসে তাদের রেকর্ড তুলনামূলক অন্য যে কোনো ভেন্যুর চেয়ে ভালো। টানা সপ্তমবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। সিরাজ, আকাশদ্বীপের সাথে বুমরাও হয়তো ফিরছেন। ব্যাটিং অর্ডারটা যথেষ্ট স্টেবল এবং তারা সবাই আসলে রানের মধ্যে আছেন, সে কারণেই হাসি মুখে কিন্তু ইংল্যান্ডে এখন সময় কাটাচ্ছে ভারতীয় দল। অন্যদিকে গাস আটকিনসন একাদশের সুযোগ পাননি, তবে জফরা আর্চার হি ইজ ব্যাক, যেটা ইংল্যান্ডের জন্য আসলে খুব বেশি দরকার ছিল, বিকজ তাদের পেস অ্যাটাকে কিছুটা হলেও ধারের কমতি ছিল। সেটা কি এখন আর্চারকে দিয়ে ইংল্যান্ড ফুলফিল করতে যাচ্ছে কিনা? এবং ক্রিস ওকসও খেলছেন এই ম্যাচটা। ওই যে বেশ কিছু ইন্ডিয়ানদের কথা শুনছিলাম, তারাও বলছিলেন যে জফরা আর্চারকে ইংল্যান্ডে ব্যাক করাচ্ছে, সো ইন্ডিয়ার জন্য একটু টেনশনের কারণ হতে পারে। তখন সেই সাথে আবার তারা বলছেন আমাদেরও তো বুমরা ফিরছে। সো দুই দল দুই দিক থেকে আসলে এই জায়গায় একটা ফ্লেক্স নিচ্ছে বেশ ভালোভাবে। আর লর্ডসে যেহেতু খেলা, মানে অন্যরকম একটা ভাইব কাজ করছে দুই দলের মধ্যেই, এবং সিরিজটাও এখন 1-1 টাই আছে। এবং ইন্ডিয়া লর্ডসে তাদের আসলে এর আগে খেলেছে, হারিয়েছেও ইংল্যান্ডকে, সো সেই সুখ স্মৃতিটা হয়তো ব্যাক করাতে চাইবে। এবং এছাড়া আরেকটা ব্যাপার আসলে দেখছিলাম, সেটা হচ্ছে যে মানে এজবাস্টনে তো প্রথমবারের মতো ইন্ডিয়া জিতলো। সো এর আগে যখন ওভালে ফার্স্ট জিতেছিল 1971-এ, মানে প্রথম জয় পেয়েছিল ওভালে, সেই সিরিজটা ইন্ডিয়া জিতেছিল। 86-এ ইন্ডিয়া লর্ডসে তাদের ফার্স্ট উইনটা পেয়েছিল, সেখানেও সিরিজ জিতেছিল। এবং এবার যেই এজবাস্টন ফাড়াটা কাটিয়েছে, সো এবার আসলে মানে স্ট্যাট বলছে যে ইন্ডিয়া হয়তো সিরিজ জিততে যাচ্ছে কিনা। সো অনেক এরকম মানে স্ট্যাট বের হচ্ছে, হিস্ট্রি বের হচ্ছে, কথা বের হচ্ছে। বাট হ্যাঁ, আলটিমেটলি আমরা দেখতে পারবো যে মাঠের লড়াইয়ে কতটা আসলে হতে পারে। এবং ব্রেন্ডন ম্যাককালামের থেকে শুনছিলাম, তিনি বলছিলেন যে সেকেন্ড ম্যাচের উইকেট নিয়ে তিনি একেবারেই হতাশ, এক্সপেক্টই করেনি, মানে রিড করতে ভুল করেছিলেন এবং টসের সিদ্ধান্তটা তাদের ভুল ছিল। সো লর্ডস এরকম কোনো ভুল চাচ্ছে না, একেবারে মানে একটা খুব মানে প্লেফুল একটা উইকেট চাচ্ছেন, যাতে হচ্ছে বোলাররাও পর্যাপ্ত সুবিধা সেখান থেকে পায়। এবং বোলাররা যে এজটা ইংল্যান্ডের চেয়ে ভারতের একটু বেশি আছে, সেটা সেকেন্ড টেস্টে তারা দেখিয়েছে। সেটা জাসপ্রীত বুমরাকে ছাড়াই। আকাশদীপ 2 ইনিংস মিলিয়ে 10টা উইকেট নিয়েছেন। প্রথম ইনিংসে 4 উইকেট, দ্বিতীয় ইনিংসে 6 উইকেট। সিরাজের প্রথম ইনিংসে 6 উইকেট ছিল। এবং আপনি যদি স্পিন ডিপার্টমেন্টও কম্পেয়ার করেন, একদিকে জাদেজা আছেন, কুলদীপ আছেন, অন্যদিকে শোয়েব বাশির, তো ওই জায়গায় কিন্তু এক্সপিরিয়েন্সটা ভারতের বেশি। এবং ভারতীয় ব্যাটাররা যে ধরনের ফর্মে আছেন, বিশেষ করে ক্যাপ্টেন শুভমান গিল 500-এর উপর রান ইতিমধ্যেই প্রথম 2 টেস্টে করে ফেলেছেন। সর্বোচ্চ মনে হয় মানে একটা সিরিজে ব্র্যাডম্যানের রান, সেটা 1000-এর কাছাকাছি, 973, সেটা তিনি ভাঙতে পারেন কিনা তা নিয়েও কথা হচ্ছে। এবং ঋষভ পান্থ ভালো ফর্মে আছেন, KL রাহুল ভালো ফর্মে আছেন, জয়সওয়াল ভালো ফর্মে আছেন। একমাত্র করুণ নায়ারকে নিয়ে একটু সন্ধিয়ান টিম ইন্ডিয়া। তবে ওভারঅল ব্যাটিংটা তাদের ভোগানোর কথা, ওই জায়গায় তারা ভালো করছে এবং সেটার উপর ভিত্তি করেই সিরিজটা কিন্তু এখন 1-1 সমতায় আছে। 5 ম্যাচের সিরিজ। মাইকেল ক্লার্ক সিরিজ শুরুর আগে বলেছিলেন যে ইন্ডিয়া জিতবে 3-2 ব্যবধানে। বাকি সবাই, ইন্ডিয়ার সবাইও বলেছেন ইন্ডিয়া বড়জোর ড্র করবে। মানে আপনি যদি দীনেশ কার্তিকের কথা বলেন, গাভাস্কারের কথা বলেন, শাস্ত্রীর কথা বলেন, আর ইংল্যান্ডের সবাই তো ইংল্যান্ডকেই জিতিয়ে দিয়েছেন, কেউ 4-0, কেউ 3-1, 2-2 শুধুমাত্র দীনেশ কার্তিক বলেছিলেন। তো এখন মনে হচ্ছে যে ইংল্যান্ড একটু হলেও ব্যাকফুটে আছে এবং ইন্ডিয়া বিলিভ করা শুরু করেছে যে না, তাদের পক্ষে এই সিরিজটা ড্র করা না, জেতাও সম্ভব। এবং সামনে থেকে দলকে নেতৃত্ব দিচ্ছেন ক্যাপ্টেন শুভমান গিল। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.